নমস্কার, আমি সিপ্রিয়ান ডায়াস, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের ম্যানেজিং ডাইরেক্টর। আগামী 5ই সেপ্টেম্বর সমস্ত ভারতবর্ষব্যাপী স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে আমরা শিক্ষক দিবস রূপে পালন করব। প্রতি বছরই আমরা পালন করে আসছি, এবছরও আমরা পালন করব। এই রাষ্ট্রীয় শিক্ষক দিবসে আমি আমার হাইলাকান্দি দর্পণ টিভি পরিবারের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষয়িত্রী এবং বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষয়িত্রী, শিক্ষাব্রতী, শিক্ষানবিশ, শিক্ষাবিদ, শিক্ষার সঙ্গে জড়িত সবাইকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে আপনারা সবাই যথাযথভাবে পালন করুন। 5 সেপ্টেম্বর, আগামী 5 সেপ্টেম্বর শুক্রবার, এই দিন আপনারা ওনার প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্বলন সহ বিভিন্ন নিয়ম অনুযায়ী ওনাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করুন এবং সমস্ত শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করুন। আমি সকল শিক্ষক সমাজকে, শিক্ষক শিক্ষয়িত্রী সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। তারপরে দুটি কথা আমি বলছি শিক্ষক দিবসের তাৎপর্য এবং মহত্ব সম্বন্ধে। যার জন্মদিনকে আমরা শিক্ষক দিবস রূপে পালন করি, উনি হলেন আমাদের স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। উনার জন্ম হয়েছিল 1888 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর মাদ্রাজের তিরুতানি গ্রামে। উনার পিতা ছিলেন একজন ব্রাহ্মণ পূজারী। ওনার নাম ছিল সর্বপল্লী বীরস্বামী এবং ওনার মাতার নাম সীতাম্মা। ওনার পড়াশোনা মাদ্রাজের তিরুতানি গ্রামেই হয়। বাল্যকালের পড়াশোনা, পাঠশালার পড়াশোনা। তারপর উনি মাদ্রাজের খ্রিস্টিয়ান কলেজ থেকে উনি গ্র্যাজুয়েশন করলেন। তারপর উনি মাদ্রাজেরই বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে উনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এরপরে উনি বিভিন্ন শিক্ষা মিশনের চেয়ারম্যান ছিলেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কাজ করেছেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং আরও অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের উনি উপাচার্য হিসাবে কাজ করেছেন। উনি অক্সফোর্ড কলেজের উনি দর্শনশাস্ত্রের অধ্যাপক ছিলেন। উনার সমস্ত জীবন শিক্ষার ক্ষেত্রে ব্যয় করেছেন। উনি ভারতের রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করার আগে উনি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সঙ্গে উনি স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে কাজ করেছিলেন 5 বছর। এরপরে উনি 1962 সনে উনি স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে উনি দায়িত্বভার গ্রহণ করেন। 1962 থেকে 66 পর্যন্ত ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। প্রথম 5 বছর ডক্টর রাজেন্দ্র প্রসাদ যখন প্রথম রাষ্ট্রপতি ছিলেন তখন উনি উপরাষ্ট্রপতি হিসাবে কাজ করেছেন। পরে আবার 5 বছর পূর্ণ রাষ্ট্রপতি হিসাবে উনি কাজ করেছেন স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে। রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে তিনি উনার বেতন 10,000-এর মধ্যে 2,000 টাকা উনার নিজের জন্য রেখে বাকি 10,000 টাকাই উনি শিক্ষার জন্য ব্যয় করেছিলেন। তাই অনেক ছাত্রছাত্রীরা উনাকে রিকোয়েস্ট করেছিলেন যে ওনার জন্মদিন যাতে ওরা পালন করে। ওরা বলেছিলেন যে আপনার জন্মদিনকে আমরা পালন করতে চাই। তখন তিনি বললেন যে তোমরা যদি আমার জন্মদিনকে পালন করতে চাও তাহলে তোমরা আমার জন্মদিনকে তোমরা রাষ্ট্রীয় শিক্ষক দিবস রূপে পালন করো, যাতে আমার জন্মদিনের সঙ্গে সঙ্গে সমস্ত শিক্ষকদেরকেও সম্মাননা প্রদান করা হয়। এই জ্ঞান তাপস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কত উদার প্রকৃতির ব্যক্তি উনি বললেন যে আমার জন্মদিনকে পালন করতে হলে শিক্ষক দিবস রূপে পালন করো, কারণ আমি একজন শিক্ষক থেকে রাষ্ট্রপতির পদ পর্যন্ত গিয়েছি। তাই আমার জন্মদিন শুধু আমি ব্যক্তিগত আমি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি আমার জন্মদিন পালন করবে এমন নয়, আমার জন্মদিনের সঙ্গে শিক্ষকদের সম্মাননা প্রদান করো। মানে আমার জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করো, মানে সমস্ত শিক্ষককে সম্মান প্রদান করো।
আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই সমাপ্তি করলাম। আমার বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি হলে আপনারা সগুণে ক্ষমা করবেন। আবারও আপনাদের সবাইকে শিক্ষক দিবসের অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।